ফাইনালি আজকে সেই দিনটা, যে দিনটার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করেছিলাম। আজকে আমরা যাচ্ছি বাড়ি, তাই আমরা রওনা হয়ে গেছি। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে দেখো রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। রাস্তায় অতটা আমাদের ট্রাফিকে পড়তে হয়নি, তবু কিছুটা হাতে সময় ধরে বেরিয়েছিলাম। কারণ এই আমরা আজকে হচ্ছে 22শে ডিসেম্বর বাড়ি যাচ্ছি, তো তখন একটু ফ্লাইটের প্রবলেম চলছিল, যার জন্য কিছুটা সময় আমরা হাতে ধরে বেরিয়েছি। তো সকাল পর্যন্ত আমাদের ফোনে আপডেট ছিল যে ফ্লাইট ঠিকঠাক আছে, কিন্তু এই সময়ে প্রচুর ইন্ডিগো ফ্লাইট ডিলে হচ্ছিল, ক্যান্সেল হচ্ছিল। তো সেটা একটু ভয় ছিল যে কি হবে, শেষমেশ বাড়ি পৌঁছাতে পারবো কি না। তো যাই হোক, এয়ারপোর্ট এরিয়ার মধ্যে আমরা ঢুকে গেছি। ব্যাঙ্গালোরে এয়ারপোর্ট মোটামুটি এয়ারপোর্ট থেকে 2-3 কিলোমিটার থেকে এয়ারপোর্ট শুরু হয়ে যায়। তো এই এয়ারপোর্ট এরিয়ার মধ্যে আমরা ঢুকে গেছি। দেখো এখানে হচ্ছে চেকিং পয়েন্ট। চারিদিকে দেখো রাস্তাঘাট খুবই সুন্দর। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা খুবই সাজানো গোছানো পরিপাটি, আর চারিদিকে শুধু গাছ আর গাছ, খুবই ভালো লাগছে দেখতে। আর এয়ারপোর্টে আসা মানে তো খুবই আনন্দের ব্যাপার, বিশেষ করে যখন বাড়ি যাওয়ার সময় হয়। কিন্তু একটু ভয় লাগছিল যদি ফ্লাইটটা না ক্যান্সেল হয়, এটা একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, দেখো এয়ারপোর্টে পৌঁছে গেছি। এই হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। দেখো কত সুন্দর সাজানো গোছানো, খুব ভাল লাগছে। আর ক্রিসমাসের আগে থেকেই ব্যাঙ্গালোর এয়ারপোর্টে সেজে গুজে ওঠে। ক্রিসমাস ট্রি, বিভিন্ন লাইটিং অনেক সুন্দর করে সাজানো হয় ডিসেম্বর থেকেই। তো এবার আমরা চলে যাব ভিতরে। ভিতরে বেশ একটু গ্যাঞ্জাম, প্যাসেঞ্জারদের প্রচণ্ড হট্টগোল চলছিল, কারণ এই সময়টাই ইন্ডিগোর ওই প্রবলেমটা চলছিল বলে একটু গ্যাঞ্জাম হচ্ছিল। আর এয়ারপোর্টের কাউন্টারগুলোতে সব কাউন্টারগুলো ঠিকমতো খুলছিল না, সব কাউন্টারগুলো ফাঁকা ছিল, তাই অধিকাংশটাই ফাঁকা মতো মনে হচ্ছিল। আর অন্য ফ্লাইটগুলোতে সেরকম কোনো প্রবলেম হচ্ছিল না। তো আমরা আস্তে আস্তে লাগেজ দিয়ে গেটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দেখো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে সমস্ত রকমের শোরুমগুলো আছে। এখানে হচ্ছে ম্যাকের শোরুম, যত ভালো ভালো ব্র্যান্ডগুলো আছে সমস্ত ব্র্যান্ডগুলো ব্যাঙ্গালোর এয়ারপোর্টের মধ্যে আছে। আমাদের ফ্লাইটটা ঠিক টাইমে ছিল, কিন্তু লাস্টের দিকে মেসেজ আসলো যে 1 ঘন্টা ডিলে আছে। তো এতটা টাইম কি করব, চারিদিকে ঘুরে ঘুরে কাটাচ্ছিলাম, সময়টা পাস করছিলাম। দোকানগুলোতে খুব তখন সেল চলছিল ক্রিসমাসের টাইমে। কোনো কোনো দোকানে 50% থেকে নিয়ে 80% পর্যন্ত সেল চলছিল। তো এইগুলো ঘুরে ঘুরে সময়টা পাস করছিলাম। ঘুরতে ঘুরতে লেগে গেল প্রচণ্ড খিদে। তারপরে আস্তে আস্তে খাওয়ার দোকান খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে চলে আসলাম। আর দেখো আমাকে দেখে বুঝতেই পারছো কতটা খুশি, বাড়ি যাব, এটা এক বিশাল আনন্দ। আর এটা হচ্ছে রামেশ্বরম ক্যাফে। এটা ব্যাঙ্গালোরের সবথেকে বড় এবং ফেমাস ক্যাফে, রামেশ্বরম ক্যাফে। এখানে খেতে গেলে মোটামুটি লাইন দিয়ে খেতে হবে, তো আমরা আর দাঁড়ালাম না ওর জন্য। তারপরে দেখো বোর্ডিং পাস পেয়ে গেছি। এবার শিওর হলাম যে নিশ্চিত আমরা বাড়ি যেতে পারবো। সামনেই ছিল KFC, তো খিদে পেয়েছিল বলে একটু হালকা খাওয়া দাওয়া করে নিলাম এখান থেকে। এখানেও প্রচণ্ড ভিড় KFCতে, কোনো রকম একটা জায়গা পেয়েছিলাম বসার, তো সেখানে বসে একটু হালকা খেয়ে নিলাম। খেয়ে টেয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। অলরেডি আমাদের টাইম হয়ে যাচ্ছে, তো এবার আমরা বেরিয়ে পড়বো। এই যে আমাদের প্লেন দাঁড়িয়ে আছে, এখন আমরা উঠবো। তো এই যে বিশাল আনন্দ, এবার আমরা বাড়ি যাব। যারা দূরে থাকো তারা আশা করি বুঝতেই পারছো এই আনন্দটা যে কতটা, সেটা বলে বোঝানোর মতো না। এরপর শেষমেশ আমরা কলকাতায় পৌঁছে গেলাম। টাটা।